ইরানের আদলেই ড্রোন তৈরি করার নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, কম খরচেই দ্রুত ও আত্মঘাতী ড্রোন তৈরি করছে ইরান। এদিকে সামরিক সক্ষমতা বৃদ্ধিতে দ্বিধা না করার ঘোষণা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে প্রতিরক্ষায় সর্বোচ্চ সক্ষমতা অর্জন করবে তেহরান। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনের মধ্যেই ১৩ মে সৌদি আরব সহ উপসাগরীয় কয়েকটি দেশে সফরে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি বেশ কয়েকটি বাণিজ্যিক চুক্তি করেছেন। সফর শেষ করার আগে ইরান প্রসঙ্গে মন্তব্য করেছেন মার্কিন শাসক। ১৫ মে কাতার সফরের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ড্রোন প্রযুক্তি প্রসঙ্গে বলেন, আমাদের অনেক ড্রোন প্রয়োজন। ইরান ভালো ড্রোন বানায়। তারা ৩৫ থেকে ৪০ হাজার ডলারের মধ্যেই এগুলো তৈরি করছে। এ বিষয়ে একটি প্রতিরক্ষা কোম্পানিকে আমি নির্দেশ দিয়েছি। ২ সপ্তাহ পরে তারা আমার কাছে $৪১ মিলিয়ন মূল্যের একটি ড্রোন তৈরি করে আনে। কিন্তু আমি এমন কিছুর কথা বলছি যার দাম ৩৫ থেকে ৪০ হাজার ডলারের মধ্যে, যাতে আমরা $১,০০০ মধ্যেই সামরিক খাতে ড্রোন ব্যবহার করতে পারি। মার্কিন প্রেসিডেন্টের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। ড্রোন প্রযুক্তিতে দ্রুত গতিতেই এগিয়ে যাচ্ছে ইরান, যা মধ্যপ্রাচ্যে দেশটিকে ক্রমবর্ধমান সামরিক শক্তিতে এগিয়ে রেখেছে। বছরের পর বছর ধরে মার্কিন হুমকি এবং নিষেধাজ্ঞার মুখে নিজেদের সশস্ত্র বাহিনীকে স্বয়ংসম্পূর্ণ করেছে তেহরান। নিজেদের বিজ্ঞানীদের সহায়তায় আধুনিক প্রজন্মের ড্রোন আর মিসাইল উন্মোচন করেছে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। গত বছর কয়েক দফায় ইসরায়েলের রাজধানী তেল আবিবে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, যার ফলে রণকৌশলে পরিবর্তন আনতে বাধ্য হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলছে দর কষাকষির কাজ। ইরানের সাথে একটি পরমাণু চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে হোয়াইট হাউস, যা তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ এড়াতে সাহায্য করবে জানিয়ে ট্রাম্প বলেন, তারা আমাদের চুক্তির শর্তে রাজি হয়েছে। অতি দ্রুতই এই ইস্যুতে একটি চুক্তি হতে চলেছে। ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে দেব না। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যে ক্ষোভ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে তিনি আমাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন, হুমকি দিতে পারেন এবং তারপর বসে মানবাধিকার নিয়ে কথাও বলতে পারেন। মধ্যপ্রাচ্যে আগ্রাসনের পেছনে মার্কিনীদের এসব নীতি দায়ী। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাঠেও প্রভাব খাটিয়েছে ইরানের তৈরি ড্রোন। ইউক্রেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়তে রাশিয়া এসব ড্রোন ব্যবহার করছে বলে অভিযোগ কিয়েভের।